দেখো এর আগের দিন আমাদের এভারেজের হচ্ছে 4টা কনসেপ্ট অলরেডি হয়ে গিয়েছে। আজকে আমরা 5 নম্বর কনসেপ্ট থেকে শুরু করব। চলো আমাদের কনসেপ্ট নম্বর 5। সাউন্ড আসে? স্নেহা একটু কমেন্ট করো। হ্যালো। ওকে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট কনসেপ্টগুলো ভালো করে বোঝো। দেখো 5 নম্বর কনসেপ্টে আমাদের কি বলা হয়েছে, এর আগে যেমন আমরা পেলাম কি আমাদের কোশ্চেনগুলো ছিল কি যে আমরা পেয়েছিলাম হচ্ছে মিস, যেগুলো আছে মিস রিড, বোঝালো ভুলবশত পড়েছিল। এবার যে কোশ্চেনগুলো আছে আমাদের একটু আলাদা রকমের আছে, দেখো বোঝার চেষ্টা করো। কী হলো আছে, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন এ ক্লাস, ওয়ান অফ দেম ওয়েটিং 50 কেজি গোস আই অ্যান্ড নিউ স্টুডেন্ট জয়েন। অর্থাৎ 50টা স্টুডেন্ট আমাদের ছিল ক্লাসে, বোঝালো। এবং কী করলো, এদের মধ্যে 50 কেজি ওজনের, বোঝালো 50 কেজি ওজনের যে একটা স্টুডেন্ট ছিল, বুঝলো, এ কী করলো, এ চলে গেল, ঠিক আছে। যেমন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে দেখলাম যে আমাদের কিছু লোক চলে যায়, ঠিক আছে। এবার কি বললো, এর পরিবর্তে এটা যদি আমাদের মাইনাস হয়, প্লাস আমাদের কি হলো, আরেকটা নিউ স্টুডেন্ট জয়েন করলো, বুঝলো, নিউ স্টুডেন্ট জয়েন করলো। তাহলে এখন বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা কত আছে? বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 50 জনই থাকবে, কারণ একজন চলে গেল, ওর পরিবর্তে আরেকজন আসলো, বোঝালো। এবার কি বলা আছে দেখো, বাই দিস দ্য এভারেজ ওয়েট অফ দ্য ক্লাস ইজ ইনক্রিজ বাই হাফ কেজি, বুঝালো। তাহলে কি হলো, এর ফলে এই যে এই নতুন স্টুডেন্টটা জয়েন করার ফলে এবং এই পুরাতন স্টুডেন্টটা চলে যাওয়ার ফলে, বুঝালো কি হলো, যে আমাদের হাফ কেজি আমাদের যে এভারেজ ওয়েট আছে সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়ে গেল, বুঝালো। এবার দ্য ওয়েট অফ দ্য নতুন নিউ স্টুডেন্ট, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন আমাদের করার ক্ষেত্রে দেখো কী করতে হবে, দেখো 50 জন যদি ধরি, আমাদের 50 জন তো আমাদের যেটা ছিল ওল্ড, ঠিক আছে। এই যে 50 কেজি, বোঝালো প্রথমটার যে আমাদের ওজন ছিল, ঠিক আছে। এই যে 50 কেজি বেরোনোর পরেই, বোঝালো একটা জিনিস ভালো করে বুঝবে, ঠিক আছে। এই যে হাফ কেজি যে, এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে হাফ কেজি যে আমাদের, অর্থাৎ হাফ কেজি যে আমাদের ওয়েট, যে হচ্ছে আমাদের এভারেজ ওয়েট বৃদ্ধি পেলো, বুঝলো। এটা কতজনে বেরোলো, এটা আমাদের হচ্ছে এই যে 50 জন স্টুডেন্ট ছিল, বুঝলো, এই 50 জনেরে কিন্তু হাফ কেজি করে বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারলেন? বোঝা গেল? তাহলে দেখো একজন স্টুডেন্ট, বুঝলো, একজন স্টুডেন্টের যদি আমাদের হাফ কেজি করে যদি ইনক্রিজ হয়, এভারেজ মানে কি বলো তো, এভারেজ মানে 50 জন স্টুডেন্টেরই আমাদের হাফ কেজি করে বৃদ্ধি পেয়েছে। তাহলে একজনের যদি হাফ কেজি বৃদ্ধি হয়, তাহলে 50 জনের কত বৃদ্ধি হবে? তাহলে 50 জনের এখানে হচ্ছে 25 কেজি বৃদ্ধি হচ্ছে। এই পর্যন্ত বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের যে 50 কেজি চলে গেল, বোঝালো। তাহলে এই 50 কেজির সঙ্গে যদি আমরা এই 25 কেজিটা জয়েন করে দিই, তাহলে 50 প্লাস 25 সমান সমান কী হলো, 75 কেজি। এই 75 কেজি হচ্ছে আমাদের হচ্ছে কি নতুন স্টুডেন্টটার ওয়েট, বুঝতে পারলে? কমেন্ট করবে শর্টকাট ট্রিকটা, বুঝতে পারলে? দেখো এটাকে আমরা এক্স ধরেও করতে পারবো, বুঝলো। এক্স ধরে করলে কিন্তু আমাদের কি করতে হবে বলো তো, দেখো আমরা যদি ধরি, হ্যাঁ, 50 জন স্টুডেন্টের, বুঝলো, স্টুডেন্টের দেখো এক্স ধরে করি, স্টুডেন্টসের এভারেজ এজ, ঠিক আছে, এভারেজ এজ এক্স কেজি মনে করে ধরলাম, ঠিক আছে। এবার দেখো এভারেজ এজ ধরলাম এক্স কেজি, ঠিক আছে। এবার কি হলো আমাদের, এবার দেখো আমাদের দেখো কি হয়েছে, বাই দিস টাইম আমাদের, এবার দেখো তাহলে আমাদের যদি ধরি 50 জন স্টুডেন্টের, বুঝলো, এক সেকেন্ড, স্টুডেন্টের টোটাল এজ যদি আমরা ধরি, এখানে কত পাবো বলো তো, এটা আমাদের গুণ করতে হবে 50x কেজি, ঠিক আছে। এবার দেখো আমাদের কি হয়েছে, হাফ কেজি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। তাহলে এভারেজ আবার নতুন আমাদের কি হয়েছে, 50 জন স্টুডেন্টের আমাদের এভারেজ বৃদ্ধি পেয়েছে কত, এক্স ইন্টু 1/2, বোঝা গেলো। আর সবচেয়ে ভালো হতো এখানে যদি আমরা, এক সেকেন্ড, এখানে যদি আমরা 2x ধরতাম, বোঝালো, 2x ধরলে এটা আমাদের 100 হতো,
এটা আমাদের 100x হতো, আর এটা আমাদের হতো তাহলে x কেজি, ঠিক আছে। তাহলে 2x আছে, এখানে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে x কেজি। তাহলে এখানে হলো আমাদের 50x কেজি, বুঝলো। তাহলে দেখো এই যে আমাদের 50 কেজি যে নতুন বৃদ্ধি পেলো, বুঝলো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নতুন স্টুডেন্টটার ওজন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 50x, এক সেকেন্ড, 50x মাইনাস 100x সমান সমান হচ্ছে আমাদের 50 কেজি। এক সেকেন্ড, একটু এখানে একটু মিস্টেক হলো। এক সেকেন্ড একটু ওয়েট করো, দাঁড়াও। এখানে একটা মিস্টেক কী হলো বলো তো, দেখো এখানে আমাদের ইনক্রিজ হলো, তার মানে এখানে কি হতো বলো তো, 2x প্লাস এখানে হচ্ছে হাফ কেজি, মানে হচ্ছে এখানে x, অর্থাৎ এখানে হতো আমাদের 3x। বোঝাতে পারলাম এটা, এটা বুঝতে পারলে, 3x। তাহলে এই 50 জনের এবার কি হবে, নতুন যে মোট ওজন হবে 3x সমান সমান হচ্ছে 150x, বুঝলো। তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে কোথায় গেল, এই যে আমাদের এই যে এটার যে বিয়োগ ফল, অর্থাৎ আমাদের যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের 50 কেজি। তার মানে আমরা বলতে পারি 150x মাইনাস আমাদের হচ্ছে 100x সমান সমান হচ্ছে আমাদের 50, বা 50x সমান সমান আমাদের হচ্ছে 50x সমান সমান হচ্ছে 50, বা x সমান সমান হচ্ছে 1, বুঝতে পারলাম। এবার দেখো আমাদের এখান থেকে এক সেকেন্ড, এখানে x এর মান যদি দেওয়া হয়, তাহলে দেখো এখানে আমাদের মোট ওজন হলো 100 কেজি, আর এখানে হচ্ছে এক সেকেন্ড, তো দেখো এখানে আমাদের কি হলো, এক সেকেন্ড, এখানে অ্যান্সার মিলছে না কেন, মেলার তো কথা। তাহলে আমাদের যেহেতু আমরা ধরলাম প্রথমে এক্স, ঠিক আছে, তারপরে আমাদের এখানে এক সেকেন্ড এভারেজেস বৃদ্ধি পেলো নতুন স্টুডেন্টসের, ঠিক আছে। তাহলে বাদ দাও, হ্যাঁ এক্সেরটা বাদ দাও, ঠিক আছে, এক্সেরটা মিলছে না, আমি পরে তোমাদেরকে মিলিয়ে। তো দেখো এটা তোমাদের বুঝতে পারলে, ঠিক আছে। এই যে ওল্ড যে আমাদের এই এজটা ছিল, এটার সঙ্গে আমাদের যে এভারেজ বৃদ্ধি পেলো সেটা কিন্তু আমাদের যোগ করতে হবে, বুঝলো। এক সেকেন্ড, এখানে আমাদের চলো বাদ দাও, এটা বাদ দাও। তাহলে এই যে শর্টকাট ট্রিক্সটা বুঝতে পারলে একটু কমেন্ট করো। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি পরে একটু পরে সলভ করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে ক্যালকুলেশনে, ঠিক আছে। চলো গ্রুপে পাঠিয়ে দেবো তোমাদেরকে এটা সলভ করে। দেখো কী বলা হয়েছে, দ্য মেন ওয়েট অফ হচ্ছে, দেখো সেম টু সেম একই রকম। কী বলছে, মেন ওয়েট, দেখো মেন কথার অর্থ এখানে কিন্তু এভারেজ ধরবে, বোঝালো, ঠিক আছে, এভারেজ। তাহলে এভারেজ ওয়েট অফ হচ্ছে 34 স্টুডেন্টস অফ স্কুল হচ্ছে 42 কেজি, অর্থাৎ 34 জনের আমাদের ওজন হচ্ছে 42 কেজি। ইফ দ্য ওয়েট অফ দ্য টিচার ইজ অলসো ইনক্লুডেড,
এবার দেখো টিচারের ওয়েট কিন্তু আমাদের ইনক্লুড করা হয়েছে, মানে যোগ করা হয়েছে। দ্য মিন ওয়েট রিজেস বাই হচ্ছে 400 গ্রাম, বোঝাতে পারলাম। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য টিচার। এবার দেখো আমাদের কি হলো, দেখো এটা তোমরা দুইভাবে করতে পারবে। দেখো প্রথমে আমাদের 34 জন স্টুডেন্টের, তাহলে 34 জন স্টুডেন্টের আমাদের এজ কত হলো, 34 জন এজ 42 বছর, বোঝালো। তাহলে টোটাল আমাদের কত হবে, 34 ইন্টু 42, এটা হলো আমাদের টোটাল। এবার কি বলা হয়েছে, যে আমাদের কি করা হয়েছে, আমাদের হচ্ছে টিচারের এজটাও কিন্তু আমাদের ওয়েট, আচ্ছা টিচারের ওয়েটটাও কিন্তু আমাদের ইনক্লুড করা হয়েছে। তাহলে টিচারের ওয়েট যদি ইনক্লুড করা হয়, একটা টিচারকেও ইনক্লুড করা হয়েছে, তাহলে টিচারকে ইনক্লুড করা হলে এখন টোটাল আমাদের কত মেম্বার থাকবে, টোটাল হচ্ছে 35 জন থাকবে। এবার কি বললো যে 400 গ্রাম এভারেজ কিন্তু বৃদ্ধি পেলো, বোঝালো। তাহলে দেখো 400 গ্রাম এভারেজ যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে 400 গ্রাম সমান সমান কত কেজি জানি, 400 বাই 1000 সমান সমান 0.4, ঠিক আছে, কেজি। তার মানে আগে ছিল আমাদের 42 কেজি, তাহলে এখন 35 জনের এভারেজ কত হলো, 42.04 সেকেন্ড, 42.4 কেজি, বোঝালো। তাহলে টোটাল ওয়েট কত হলো, 35 গুণ 42.4, বোঝালো। এটা 42.4। তো এইভাবে করে এই দুটো গুণ করে এটা মাইনাস করে দিলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, বোঝালো। তো দেখো এটা যদি আমরা মাইনাস করি, এক সেকেন্ড, দেখো কী আছে, আমাদের আছে 35 গুণ 42.4, আর এখানে আছে মাইনাস 34 গুণ 42, ঠিক আছে। তো দেখো এখান থেকে যদি আমরা 42টা যদি কমন নিই, বুঝলো, এখান থেকে যদি আমরা 42 কমন নিই, তাহলে হচ্ছে 42, এখানে 42 যদি কমন নিই, তাহলে এখানে হচ্ছে 35.04 মাইনাস হচ্ছে 34, ঠিক আছে। তো এটা যদি আমাদের সলভ করি, এখানে হবে আমাদের 42, আর এখানে যত সম্ভব হবে আমাদের হচ্ছে এক সেকেন্ড, এখানে একটু ভুল গেল আমাদের। তাহলে দেখো এক্ষেত্রে করতে গেলে আমরা এখানে কিন্তু আমাদের টোটাল গুণটাই করতে হবে, বুঝলো। এই গুণটা করে এটা দিয়ে যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো এখানে 4 5 20, এখানে হচ্ছে 4 2 8, তাহলে 35 ইন্টু 42.4 মাইনাস হচ্ছে 34 ইন্টু 42, ঠিক আছে। তো এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এটা বিয়োগ করলে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে, বুঝলো। তো যদি আমরা এখানে যদি গুণ করি, তাহলে গুণ করলে এখানে আমাদের কোনো শর্টকাট পাচ্ছি আমরা, দেখো 7 দিয়ে যদি আমরা গুণ করি, 5 7 35, তাহলে 7 যদি কমন নিই, এখানে হবে 5, আর এখানে হবে 42.4, আর মাইনাস এখানে 34 গুণ 6, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে প্রত্যেকটা থেকে কিন্তু আমরা 7 কমন নিয়ে নিলাম, বুঝলো। এবার আমরা যদি গুণ করি, 0 5 2 10 12 2, মানে 0 এখানে, আর এখানে 4 5 20 21, ঠিক আছে। আর এখানে হচ্ছে 4 6 24, আর এখানে হচ্ছে 3 6 18 20, ঠিক আছে। তাহলে 204 আর 212, তার মানে এখানে 7 গুণ 8, বুঝলো। তাহলে 7 8 56, তাহলে টিচারের এজ কত হলো আমাদের, 56 বছর, বুঝলো। তো এক্সাম হলে কিন্তু এইভাবে করলেও কিন্তু হবে, কিন্তু এইভাবে করলে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে, বুঝলো। তো দেখো যেটা আমাদের এই যে মেথড নাম্বার 1, যেটা হচ্ছে সবথেকে শর্টকাট মেথড, বুঝলো, সেম টু সেম আগের মতোই। আমাদের কি ওল্ড এজ যেটা আছে সেটা আমাদের ধরতে হবে। ওল্ড কত আছে এভারেজ, আমাদের 42 আছে, বুঝলো। ওল্ড আছে আমাদের 42। এবার দেখো আমাদের কি হলো, আমাদের হলো যে হচ্ছে আমাদের এই যে 0.4 গ্রাম ইনক্রিজ হলো, বুঝলো। তাহলে এই 0.4 গ্রাম যে ইনক্রিজ হলো, এটা আমাদের কত জনের ওয়েট হবে, এটা হবে আমাদের হচ্ছে 35 জনের ওয়েট, বোঝাতে পারলাম।
এটা হলো কিন্তু আগে ছিল, দেখো আগে ছিল আমাদের 34 জন আর টিচার অ্যাড করে হলো আমাদের একজন, তাহলে এটাই হলো আমাদের 35 জনের ওয়েট। তার মানে 0.4 গুণ 35 করে দাও, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু হয়ে যাবে। তাহলে হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 42 আর এটা কত হবে 14 হবে, ঠিক আছে। তাহলে 42 আর 14 হচ্ছে 56, ঠিক আছে। তো এটা হলো সবথেকে শর্টকাট মেথড। হ্যাঁ, এটা যদি ইউজ করো তাহলে তোমাদের কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হবে না, বুঝতে পারলে। দেখো প্রথমে কি করবে, আমাদের যে ওল্ড এজ আছে বুঝালো, ওই ওল্ড এজটার সঙ্গে আমাদের যত গ্রাম বৃদ্ধি পেলো ওজন। এবার দেখো আমাদের স্টুডেন্ট সংখ্যা আগে ছিল 34 জন, এখন হয়ে গেলো 35 জন। তাহলে এই 35 জনের টোটাল বৃদ্ধি পেলো আমাদের 0.4 গ্রাম, সরি 0.4 কেজি। তাহলে এটা দিয়ে গুণ করে দিলে কিন্তু আমাদের টিচারের ওয়েটটা কিন্তু চলে আসবে, বুঝলো। আদারওয়াইজ দেখো এইভাবে কিন্তু এই যে মেথড 2 যেটা আমি করালাম প্রথমে, এই যে সেম টু সেম একই রকম আছে, ঠিক আছে। এই যে 34 × 42, 35 × 42.4, ঠিক আছে, এইভাবে করতে পারবে, কোনো প্রবলেম নেই। এবার দেখো নেক্সট 3 নম্বর কী বলা আছে, দ্য এভারেজ হাইট অফ 25 বয়েস 1.4 মিটার। তাহলে দেখো 25 জন বয়সের এভারেজ কত হচ্ছে উচ্চতা আমাদের হচ্ছে 1.4 মিটার। হোয়েন 5 জন বয়েস লিভ গ্রুপ, অর্থাৎ 5 জন কিন্তু আমাদের ছেড়ে চলে গেল, বুঝে গেলো। সেম টু সেম আমাদের দেখো এখানে এর আগেকার মতন, এর আগে কী হলো 5 জন একজন চলে গিয়েছিল আর একজন কিন্তু অ্যাড হয়েছিল, বুঝালো। এবার দেখো কী বলা আছে, তাহলে আগে ছিল 25 জন, তাহলে 5 জন চলে গেল, তাহলে বর্তমানে আছে কত 20 জন, ঠিক আছে। এবার দেখো 5 জন চলে যাওয়ার পরে এভারেজ ওয়েট কী হয়েছে আমাদের বৃদ্ধি পেয়েছে 0.1 মিটার, বুঝতে পারলাম। এবার হোয়াট ইজ দ্য এভারেজ ওয়েট অফ 5 বয়েস হু লিভস, অর্থাৎ 5 জন যে বেরিয়ে গেল তাদের এভারেজ ওয়েট কত, ঠিক আছে। তো দেখো এটা আমরা শর্টকাটেও করতে পারবো। দেখো প্রথমে এই যে আমাদের কি হলো, সেকেন্ড, দেখো সব থেকে শর্টকাট যদি আমরা এটা করতে চাই এক লাইনে, হ্যাঁ, তাহলে দেখো এখানে করতে হবে আমাদের, এখানে যদি আমরা ভালো করে লিখে নিই একবার, এভারেজ ওয়েট, ঠিক আছে, এভারেজ ওয়েট 25 স্টুডেন্ট যদি করি আমাদের হচ্ছে 1.4 মিটার। এবার কি আছে আমাদের, যখন আমাদের 5 জন চলে যায়, বুঝলো, 5 জন লেফট হয়ে যায়, তখন আমাদের কি হয় বলো তো, এই যে 5 জন চলে গেলে আমাদের থাকলো কত 20 জন, ঠিক আছে। 20 জন বয়সের কি হলো আমাদের এই যে এভারেজটা সেটা কিন্তু আমাদের ইনক্রিজ হলো, বুঝলো। তাহলে এখান থেকে বলতে পারো এভারেজ ইনক্রিজ হলো কত 0.15 মিটার, বুঝলো। তাহলে 0.15 মিটার ইনক্রিজ হলো, তাহলে 20 জনের কত ইনক্রিজ হলো, তাহলে এটা লিখে দাও 20 × 0.15, ঠিক আছে, বাই, এবার এভারেজ যদি করতে বলি এই 5 জনের বাই আমাদের 5 জন, তাহলে বাই 5 জন আমাদের হচ্ছে বাই 5 জন, তাহলে এই 5 জন অর্থাৎ আমাদের কি হলো, তাহলে এই 5 জনের কী হলো, এই 5 দিয়ে যদি ভাগ করে দিই, বুঝলো, এই 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের এভারেজটা বেরোবে বাকিগুলো, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে করলে হচ্ছে 4 × 5 = 20, 4 × 5 = 60, মানে এখানে হচ্ছে 0.6, বুঝলো। এবার দেখো আমাদের কী চেয়েছে, এবার আমাদের কী চেয়েছে, যে 5 জন আমাদের চলে গিয়েছে সেই 5 জনের, এক সেকেন্ড এখানে একটু ভাষাগত পরিবর্তন আছে হয়তো, বুঝলো, ওখানে যদি হয়, তাহলে দেখো যে 5 জন আমাদের চলে গিয়েছে তাদের যদি এভারেজ হতে চায়, এভারেজ এক সেকেন্ড, এই যে এটা যে বেরোলো, বুঝলো, এটা আমাদের হচ্ছে 20 জনের এভারেজ বেরোলো, বুঝলো, 20 জনের এভারেজ, ঠিক আছে। আর টোটাল 25 জনের এভারেজ ছিল আমাদের 1.8, তাহলে 1.4 মাইনাস হচ্ছে 0.6, বুঝলো, তাহলে আমাদের 5 জনের এভারেজ হবে 0.8, ঠিক আছে। তো
তো এইভাবে যদি বুঝতে না পারো না, হ্যাঁ, এখানে এক্স ধরে করলে কিন্তু বুঝতে পারবে ভালো করে। দেখো আমাদের 25 জনের বয়স আছে কত, 25 জনের এভারেজ আছে আমাদের 1.4, তাহলে 25 জনের হচ্ছে এটা, তাহলে টোটাল হচ্ছে উচ্চতা। এবার কি হলো আমাদের 5 জন চলে গেল, বুঝলো, 5 জনের, এই 5 জনের এভারেজ কিন্তু আমরা জানি না। এই 5 জনের এভারেজ যদি ধরি আমরা এক্স, তাহলে কি হলো 5 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে টোটাল এভারেজ থেকে টোটাল আমাদের যে উচ্চতা ছিল তার থেকে আমরা 5 জনের উচ্চতাটা আমরা বের করে দিলাম। এবার কি হলো আমাদের এভারেজ, তাহলে দেখো 20 থেকে 25 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকবে আমাদের 20 জন। আর তাহলে 20 জনের আমাদের এবার এভারেজ কী হয়েছে, ইনক্রিজ হয়েছে কত, 0.15। তাহলে এখানে যদি আমরা করি হচ্ছে 0.15 প্লাস হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ 1.4, তাহলে হচ্ছে 1.55, বুঝলো, 155, তাহলে 1.55। তো এটা সলভ করলে কিন্তু এই যে এক্সের ভ্যালু যেটা বেরোবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝলো। তো এখানেও কিন্তু 0.8 বেরোবে। তো তোমরা এটা সলভ করে নিও, বুঝলো, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই যে এটা কিন্তু তোমাদের সব থেকে শর্টকাট হবে, বুঝলো। এই যে 5 দিয়ে ভাগ করে এটা যে বেরোলো এটা হচ্ছে 20 জনের এভারেজ বেরোলো, ঠিক আছে। আর আমাদের 20 জনের এভারেজ তো পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে যদি 5 জনের বের করতে যাই তাহলে 25 জনের এভারেজ থেকে আমাদের 20 জনের এভারেজটা বের করে দিতে হবে। তাহলে সব থেকে সহজ কিন্তু এটা হবে। এক সেকেন্ড, দেখো এখানে আমাদের কি আছে, দেখো হেয়ার ওভারঅল যে আমাদের যত আমাদের ওভারঅল অর্থাৎ 25 জন বয়েসের, বুঝলো, এখানে মনে হবে 25 জন বয়েসের হচ্ছে এভারেজ কত আছে, 1.4 মিটার, ঠিক আছে, 1.4 মিটার, বোঝালো। এবার কি বলা আছে, যখন 5 জন আমাদের ছেড়ে গেল, দেখো 5 জন আমাদের ছেড়ে গেল, তখন কি হলো, যদি আমাদের এই যে 25 জনের থেকে যদি 5 জন ছেড়ে যায় তার মানে আমাদের থাকলো কত, 20 জন, বোঝালো। এই 20 জনের জন্য কি হলো বলো তো, এভারেজ আমাদের কি হলো এভারেজ আমাদের কী হলো 0.15 এভারেজ কী হলো প্লাস হলো, ইনক্রিজ হলো, বুঝলো। তাহলে আমাদের এবার বাকি যে এই যে 20 জন থাকলো, ঠিক আছে, এই 20 জনের এভারেজ আমাদের বের করার জন্য, বুঝলো, কী করতে হবে বলো তো, 0.15 ইন্টু হচ্ছে 20/5, বুঝলো। এটা যে যদি আমরা করি তাহলে এটা থাকলো আমাদের হচ্ছে 20 জনের এভারেজ, বুঝাতে পারলাম। দেখো 25 জনের এভারেজ আছে আমাদের, তাহলে আমরা এখান থেকে পাবো 20 জনের এভারেজ, ঠিক আছে, আমি লিখে দিলাম এখানে। তাহলে এখানে 4, তাহলে এখানে থাকলো 0.6 বুঝা মিটার। তাহলে 20 জনের এভারেজ হচ্ছে আমাদের 0.6 মিটার। তাহলে 25 জনের এভারেজ ছিল আমাদের 1.4। তাহলে 20 জন থেকে যদি আমরা এই যে 25 জনের এভারেজ থেকে যদি আমরা 20 জনের এভারেজ বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকবে, 5 জনের এভারেজ, তার মানে 1.4 মাইনাস 0.6 সমান হচ্ছে 0.8, ঠিক আছে। তাহলে এই 5 জনের এভারেজ কত হলো আমাদের 0.8 মিটার। চলো এই টাইপের কোশ্চেন দেখো এক এক রকমের কোশ্চেনের এক এক রকমের ট্রিক্স, এই কারণে কিন্তু এই টাইপগুলো আমাদের একটু কঠিন হয়, বুঝলো। আর যদি এক্স ধরে করা হয়, এক্স ধরে করলে কী হয় বলো তো, এক্স ধরে করলে আমাদের ক্যালকুলেশনটা একটু টাফ হয়। আর আদারওয়াইজ কিন্তু এক্স ধরে করলে কিন্তু সব যে মেথড, প্রতিটা মেথড কিন্তু আমাদের সেম হবে, বুঝলো। আর যখনই আমরা ডেভিয়েশন মেথড বা রেশিও মেথড ইউজ করব তখন কিন্তু আমাদের যে ট্রিক্সগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, বুঝলো। চলো ঠিক আছে, বুঝতে পেরেছো এটা। দেখো 2-4 বার কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু বুঝতে পারা যাবে, হ্যাঁ, অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আমাকে পাঠিয়ে দেবে, বুঝলো, আমি তোমাকে ডিটেলসে সলভ করে বলে দেবো, বুঝলো, অসুবিধা নেই। চলো এবার হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট ক্রিকেট বেস, বুঝলো, এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু আসে, ঠিক আছে।
দেখো এটাও সেম আমাদের যে ডেভিয়েশন মেথডটা আছে এই মেথডেই আমাদের এখানে ইউজ হচ্ছে। দেখো আমরা আগে কোশ্চেনটা পড়ি। প্রথমে আমরা এক্স অনুযায়ী এক্সের যে এক্স ধরে আমাদের ইকুয়েশনটা প্রথমে আমরা সাজিয়ে নিই। কী হচ্ছে, এ ক্রিকেট ব্যাটসম্যান হ্যাড এ সার্টেন অ্যাভারেজ রান ফর হচ্ছে 11 ইনিংস। তাহলে 11টা ইনিংসের জন্য একটি নিশ্চিত এভারেজ রান ছিল, বুঝলো। তার মানে যদি ধরি আমাদের 11টা ইনিংস, ঠিক আছে, 11টা ইনিংসে সে তার এভারেজ রান আমাদের এক্স, ঠিক আছে। এবার দেখো কী বলা আছে, ইন দ্য 12 ইনিং অর্থাৎ 12তম ইনিংসে, বুঝলো, হি মেড স্কোর 90 রান। তাহলে 12তম ইনিংসে সে কী করলো, 90 রান করলো। আর দ্যাট হিস এভারেজ রান ইজ ডিক্রিজ বাই হচ্ছে 5 রান। তার মানে এই যে 12তম ইনিংসে, দেখো 12তম ইনিংসে সে কী করলো, আমাদের 90 রান করলো। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এখানে আছে রান কত করলো, 90 রান করলো। 90 রান করার পরে তার হচ্ছে এভারেজ কী হলো, এভারেজ রান হচ্ছে ডিক্রিজ হলো 5 রান। অর্থাৎ আগে ছিল আমাদের এভারেজ কত হচ্ছে এক্স, এখন হলো এভারেজ কত -5, বুঝলো। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে, ফাইন দ্য এভারেজ রান আফটার হচ্ছে কী বলছে, ফাইন দ্য এভারেজ রান আফটার 12 ইনিংস। অর্থাৎ 12 ইনিংসে তার হচ্ছে এভারেজ রান কত। তার মানে 12 ইনিংসে যে এভারেজ রান, এই যে এক্স -5, এটাই আমাদেরকে বের করতে হবে, বুঝা হলো। দেখো এই দুটো লাইন বুঝতে পারলে একটু কমেন্ট করো। 11টা ইনিংসে এভারেজ রান হচ্ছে এত, 12তম ইনিংসে এভারেজ রান এত হচ্ছে, বুঝলো। এবার দেখো 11তম ইনিংসে যদি এভারেজ রান যদি এক্স হয়, তাহলে টোটাল রান কত হবে, টোটাল রান হবে, দেখো একটা ইনিংসে আমাদের এক্স রান হচ্ছে, 11টা ইনিংসে কত হবে 11x রান, ঠিক আছে। এবার 12তম ইনিংসে তাহলে কী হবে, একটা ইনিংসে যদি x-5 রান হয়, তাহলে 12টা ইনিংসে কী হবে, 12টা ইনিংসে এটা তো হলো আমাদের 11টা ইনিংসের, আর এটা হচ্ছে 12টা ইনিংসের রান কত হবে 12 × x-5, ঠিক আছে। প্রবলেম আছে কার কোনো? তাহলে এবার দেখো 11তম ইনিংস পর্যন্ত, দেখো এইখানে ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি তোমাদেরকে এইদিকে যদি বোঝানোর চেষ্টা করি। দেখো 11তম ইনিংস পর্যন্ত রান ছিল মনে করো 200 রান, ঠিক আছে। এবার 12তম ইনিংসে আমাদের দেখো এখানে যদি ইনিংস করি, এটা আমরা রান করে দিলাম, হ্যাঁ এভারেজ করলাম না। 12তম ইনিংসে হলো 250 রান, ঠিক আছে। তাহলে এই যে 11 থেকে 12-র মধ্যে, তার মানে এখান থেকে আমরা যদি বলি যে 12তম ইনিংসে কত রান হয়েছে, এটা তো আমরা বলতে পারবো। বলতো 12তম ইনিংসে আমাদের কত রান হয়েছে, কত রান হলো, কমেন্ট করো, এটা করো। দেখো 11তম ইনিংস পর্যন্ত রান ছিল আমাদের 200 রান, আর 12তম ইনিংসে হয়ে গেল আমাদের 250 রান। ক্রিকেট খেলা কি দেখো, হ্যাঁ 50 রান। তাহলে এই 50টা আমরা কী পেলাম, ঠিক আছে। দেখো এই 50টা কীভাবে পেলাম বলো তো, এই 50টা পেলাম আমরা 12তম ইনিংসের যে মোট রান, বুঝলো, ওখান থেকে আমরা হচ্ছে কী করলাম 11তম ইনিংসের মোট রান, অর্থাৎ 250 থেকে 200 বিয়োগ করার পরেই কিন্তু আমরা পেলাম হচ্ছে 50 রানটা। আর এই 50টাই দেখো সমান সমান আমাদের হচ্ছে 50। এবার আমরা কোশ্চিনে চলে আসি। কোশ্চিনে দেখো আমাদের কী বলা আছে, যে 12তম ইনিংসে সে কী করেছিল 90 রান করেছিল। তার মানে এই 90 রান যেটা আছে এটাই আমাদের 50 রান, তাহলে 50 রানটাই কিন্তু আমাদের 90 রান, বুঝলো। তাহলে আমরা যদি এখানে ইকুয়েশনটা যদি ভালো করে সাজাই, দেখো তাহলে 12x হচ্ছে 12তম ইনিংসের মোট রান, ঠিক আছে। তাহলে 12 × x-5 -11x সমান সমান এটা কী ছিল আমাদের 90 রান। তাহলে এখানে 90 করে দাও। তাহলে এখানে যদি সলভ করো 12x - 60 মাইনাস হচ্ছে 11x সমান সমান হচ্ছে 90, বোঝা হলো। এবার দেখো আমাদের হচ্ছে এখানে 12x থেকে 1 সেকেন্ড বাদ দিলে আমাদের হচ্ছে x, আর এখানে 60টা এদিকে চলে যাবে, 90 + 60 সমান সমান x সমান সমান হচ্ছে 150, বুঝা হলো। তাহলে x তো হলো 150। এবার ভালো করে কোশ্চেন করবে, দেখো আমাদের অপশন, এই কোশ্চেনটা যদি অপশন থাকে, হ্যাঁ অপশন কিন্তু এইভাবে থাকবে, এ দেওয়া থাকলো 150, বি দেওয়া থাকলো 145, সি দেওয়া থাকলো 155, ঠিক আছে, এরকম কিন্তু থাকবে, বুঝলো। আর ভুল কিন্তু করবে না। দেখো এবার দেখো কী বলা আছে, কোশ্চেনটা ভালো করে বুঝবে। কী বলা আছে, ফাইন হিজ এভারেজ অফ হচ্ছে
12 ইনিংসে, 12তম ইনিংসে তার এভারেজ রেস কত? দেখো এখানে বেশি মাথা কামানোর কিন্তু প্রয়োজন নেই। 12তম ইনিংসে আমাদের এখানে কোশ্চেনে দেখো আমরা যেটা সলভ করেছিলাম, 12তম ইনিংসে তার এভারেজ রেস কত ছিল, কোথায় গেল, কোথায় গেলাম, এই যে x-5 12তম ইনিংসে। তাহলে দেখো x-5 এখানে আমাদের করতে হবে, তাহলে x সমান সমান আছে আমাদের 150, তাহলে 150 মাইনাস কিন্তু 5, তাহলে কত হচ্ছে 145। এটাই হচ্ছে আমাদের কিন্তু 12তম ইনিংসের এভারেজ রান, বোঝা গেল? কোথায় গেল 145। এবার দেখো এটা তো গেলো এক্সের, এবার দেখো 2 নম্বর মেথডটা যদি তোমাদেরকে, এক্সেরটা বুঝতে পারলে? এবার দেখো তোমরা যদি এই যে 1 নম্বরটা তোমাদের একটু অসুবিধা হবে, বুঝলো? 2 নম্বরটা দেখো সব থেকে ইজি মেথড, বুঝলো? 2 নম্বর মেথডটা কী বলা আছে? প্রথমে দেখো এভারেজ রান কত ছিল, এক সেকেন্ড, দেখো এভারেজ রান কী হলো আমাদের হচ্ছে 5 রান ডিক্রিজ হলো, ঠিক আছে? 5 রান যদি ডিক্রিজ হয় তাহলে আমাদের 11টা ইনিংসে, আগের যে 11টা ইনিংসে, তাহলে কত রান ডিক্রিজ হবে আমাদের? এই 11টা ইনিংসে তার কত হবে? 55 রান। তার মানে এই যে, এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা বুঝতে পারলে? আমার তো মন বলে না যে এটা বুঝতে পারলে, ঠিক আছে? দেখো দেখো আমাদের 12টা ইনিংসে কী হলো দেখো, দেখো কী বলা হয়েছে, 90 রান করার পর, হ্যাঁ, ডিক্রিজ হয়েছে। তার মানে 12টা ইনিংসেই কিন্তু তার 5 রান করে ডিক্রিজ হয়েছে, বুঝলো? প্রত্যেকটা ইনিংসে যেহেতু 90 রান করা হলো, বুঝলো? 90 রান করার পরে অর্থাৎ প্রতিটা যেহেতু 5 রান করে, তাহলে প্রত্যেকটা একটা ইনিংসেই আমাদের 5 রান ডিক্রিজ হয়েছে। তাহলে 11টা ইনিংসে অর্থাৎ 12টার আগে অর্থাৎ 12 ইনিংস তো আমাদের 90 রান করলো। তার মানে এর আগে যে 11টা ইনিংস যে খেলেছিল, এই 11টা ইনিংসে কী হলো, তার 5 রান করে ডিক্রিজ হয়েছে। মানে একটা ইনিংসে যদি 5 রান ডিক্রিজ হয়, তাহলে 11টা ইনিংসে আমাদের 55 রান কিন্তু ডিক্রিজ হলো, বুঝলো? এটাই কিন্তু বলা হয়েছে এখানে। তাহলে 11টা ইনিংসে আমাদের, তাহলে 12তম ইনিংসে কী হলো আমাদের, দেখো একটা ইনিংসে তাহলে 55 রান করে আমাদের কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। এবার 12তম ইনিংসে কী হবে বলো তো? 12তম ইনিংসেও আমাদের দেখো 90 রান করেছে, মানে দেখো 90 রান করেছে মানে এই যে এখানে ডাইরেক্ট কিন্তু প্লাস দেওয়া আছে, তোমরা এখানে কিন্তু বুঝতে পারবে না, বুঝলো? দেখো একটা ইনিংসে আমাদের 55 রান করেছে, বুঝলো? 55 রান করার পরে এখানে কিন্তু একটা স্টেপ আমাদের জাম্প করা আছে, ঠিক আছে? দেখো প্রতিটা 12তম ইনিংসেও তাহলে আমাদের 55 রান করেছে, বোঝা গেলো? 12তম ইনিংসেও কিন্তু আমাদের 55 রান করেছে, ঠিক আছে? এবার দেখো আমাদের যে এই যে 90 রানটা হলো কীভাবে, 90 রানটা কিন্তু এই যে আমরা এর আগের বার পেলাম কত, এই যে 12তম ইনিংস থেকে 11তম ইনিংস বাদ দিয়ে কিন্তু, বুঝলো? তাহলে এখন আমাদের এই 90, দেখো 12তম ইনিংস থেকে 11তম ইনিংস বাদ দিলে আমাদের কত হচ্ছে 55, আর এখানে আছে 90, এই 90-এর সঙ্গে এদিকে মাইনাস হবে, মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের 145 কিন্তু তখন অ্যান্সার হবে, বুঝলো? 12তম ইনিংসে তাহলে আমাদের এখানে এভারেজ রান কত হবে? 145, বুঝতে পারলাম? দেখো জাস্ট অত কিছু করার দরকার নেই, আমাদের যে রানটা দেওয়া আছে ওই রানটার সঙ্গে আমাদের যদি 45 যদি যোগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের 155 হবে, বুঝলো? এই যে অ্যান্সারটা বেরোবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এইগুলো কিন্তু আমাদের হচ্ছে ডাইরেক্ট দেওয়া আছে, বুঝলো? আর এই যে যখন আমরা এক্স ধরে করলাম, দেখো এক্স সমান সমান আমরা কী পেয়েছিলাম বলো তো? এক্স সমান সমান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এভারেজ পেয়েছিলাম, বুঝলো? ওই জন্য আমরা পরে আর 5 বিয়োগ করে দিয়েছিলাম। এখানেও আমরা যদি এই সিস্টেমটা যদি আমরা এক্স ধরে করি না, ডাইরেক্ট আমরা এই যে 90-এর সঙ্গে 55 যোগ করলেও কিন্তু আমাদের এখানে 145 অ্যান্সার হতো, ঠিক আছে? আর যদি এটা যদি তোমরা বুঝতে পারো, এটা কিন্তু সবথেকে মেন কথা হচ্ছে এই যে 1 নম্বরটা যে দেওয়া আছে, বুঝলো? 1 নম্বর কিন্তু ফর্মুলা, বুঝলো? এ কিন্তু কনসেপ্ট নয়, এখান থেকে যদি ডাইরেক্ট তোমরা ফর্মুলা মনে যদি রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এক চান্সেই হয়ে যাবে। দেখো নিউ এভারেজেস, তাহলে নিউ যদি এজ যদি করি আমাদের, তাহলে কী হবে বলো তো? নিউ এজ করলে আমাদের
নিউ এজ, তাহলে ইনিশিয়াল ইনিংস কতগুলো আছে? ইনিশিয়াল ইনিংস ছিল আমাদের 11টা। 11 ইন্টু আমাদের এভারেজ কত ছিল বলো তো? এভারেজ যেহেতু দেওয়া নেই, তার মানে এভারেজ এখানে এক্স ধরবো, ঠিক আছে। এবার প্লাস করব আমাদের রিসেন্ট রান, প্লাস কত আমাদের? প্লাস রিসেন্ট রান কত? 90 রান। এবার টোটাল ইনিংস কত হলো বলো তো? টোটাল ইনিংস হবে আমাদের হচ্ছে 12। বোঝাতে পারলাম? আর এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করবো, নিউ এভারেজ কী হবে আমাদের বলো তো? নিউ এভারেজ দেখো যেহেতু আমাদের ডিক্রিজ হয়ে যাচ্ছে, বুঝলো, 5 রান, তাহলে এখানে এক্স মাইনাস 5 সমান সমান 11x প্লাস 90 বাই হচ্ছে 12। তো দেখো সেম টু সেম আমাদের আগের মতোই হলো, 12 মাইনাস এক্স মাইনাস 5 সমান সমান 11x প্লাস 90, বুঝলো। তো এটা আমাদের আগের ইকুয়েশনেই হয়ে গেল। তো এটা কোনো আমাদের সলভ করে কোনো যদি সলভ করতে চাও করতে পারো। তো এটা আগের মতনই 150 বেরোবে, তার সঙ্গে -5 করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট দেখো আমাদের কি বলা হয়েছে। দেখো এই টাইপটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এভারেজ অফ হচ্ছে 64 ইনিংস অফ এ প্লেয়ার হচ্ছে 60 রান, অর্থাৎ 64টা ইনিংস খেললো, প্রতিটার এভারেজ কত হচ্ছে 62 রান, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন হিজ ম্যাক্সিমাম অ্যান্ড হচ্ছে মিনিমাম স্কোর ইজ 180। তাহলে দেখো হাইয়েস্ট রান, এই যে 64টা যে ইনিংস খেলেছে, বুঝলো, 64টা যে ইনিংস খেলেছে এর মধ্যেই কিছুটাতেও আমাদের হাইয়েস্ট করেছে, ধরো কিছুটাতে 150 করেছে, কিছুটাতে মনে করো ধরো 50 করেছে, ঠিক আছে। তাহলে এই যে হাইয়েস্ট এবং লোয়েস্ট 150 এবং 50-এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই দেওয়া আছে আমাদের 180, বোঝা গেল। ইফ দিস টু ইনিংস আর হচ্ছে ইনক্লুডেড, দেন দ্য এভারেজ অফ রিমেনিং ইনিংস হচ্ছে 60 রান, ঠিক আছে। তাহলে কী বলা আছে? দিস টু ইনিংস আর ইনক্লুডেড, অর্থাৎ এই যে দুই ইনিংস আমাদের এই যে ম্যাক্সিমাম এবং মিনিমামের, বুঝলো, সরি এখানে একটু বলতে ভুল করে দিলাম, ঠিক আছে। চলো এটা তো ছিল আগের রান, বুঝলো। এবার দেখো এই যে হায়েস্ট এবং লোয়েস্ট যে রান করলো, বুঝলো, এটা যদি ইনক্লুড করা হয় তাহলে আমাদের আগে ছিল ইফ দিস টু ইনিংস আর ইনক্লুডেড দেন দ্য এভারেজ রিমেনিং ইনিংস হচ্ছে 60 রান। তাহলে যে রিমেনিং যে ইনিংসগুলো থাকলো সেগুলোর হচ্ছে রান কত হলো? 60 রান হলো আমাদের, বুঝলো। এবার বলা হচ্ছে দেন ইজ ম্যাক্সিমাম স্কোর ইজ, তাহলে ম্যাক্সিমাম স্কোর কত হবে? তো দেখো এখানে আমাদের কোনো উপায় নাই, এক্স ওয়াই কিন্তু ধরতেই হবে। দেখো আচ্ছা এক্সক্লুডেড, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাই তো বলি এখানে হচ্ছে না কেন। ঠিক আছে, এইখানে যদি এক্সক্লুড হয়, বুঝলো, এক্সক্লুড অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, তার মানে আমাদের আগে ছিল 64টা, এখন কটা হলো? 62টা ইনিংস, বুঝলো। তাহলে রিমেনিং যে ইনিংসগুলো থাকলো, ঠিক আছে, সরি হ্যাঁ, রিমেনিং যে ইনিংসগুলো থাকলো তার হচ্ছে রান কত হচ্ছে? 60, তারপর রান হলো 60, ঠিক আছে। এটা হলো আমাদের মেন ইকুয়েশন। তাহলে এটা হলো আগেকার, আর এটা হলো হচ্ছে সরি এটা হলো বর্তমান, আর এটা হলো আগেকার। তাহলে দেখো আগেকার আমাদের কত আছে, এখানে একটা কাজ করে নিতে পারি, আমাদের কি দেওয়া আছে, এক সেকেন্ড। দেখো হায়েস্ট এই সমান সমান আমরা হায়েস্ট ধরবো, আর ম্যাক্সিমাম মানে হায়েস্ট ধরবো, ঠিক আছে। আর মিনিমাম মানে আমরা লোয়েস্ট ধরবো, মাইনাস এল সমান সমান হচ্ছে 180 আমাদের, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলা আছে, তাহলে আমাদের এখানে 64টা ইনিংসের হচ্ছে 62 রান, তার মানে টোটাল কত হচ্ছে? 64 ইন্টু হচ্ছে 62 রান। এবার দেখো আমাদের হাইয়েস্ট রান এবং কি বলা হচ্ছে, দেখো টু ইনিংস আর হচ্ছে এক্সক্লুডেড, অর্থাৎ বাইরে বার করে দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হয়েছে। তার মানে হাইয়েস্ট মানে আমাদের হাইয়েস্টটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে, মাইনাস লোয়েস্টটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলাম এই পর্যন্ত? হাইয়েস্ট এবং লোয়েস্ট এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? সমান সমান কী হলো আমাদের যে রিমেনিংস যে থাকলো, রিমেনিংস অর্থাৎ আমাদের যে এই যে 64টা ইনিংস ছিল, দুটা ইনিংস বাদ দেওয়া থাকলো, তাহলে এই 62টা ইনিংসের রান কত হলো আমাদের? 60 রান, ঠিক আছে। তাহলে এটা এখন আমাদেরকে এখানে যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখো এইগুলো প্রত্যেকটা যদি আমরা এখানে নিয়ে আসি, 64 ইন্টু 62
মাইনাস 62 ইন্টু 60, ঠিক আছে, সমান সমান হচ্ছে এইচ প্লাস এল। এবার দেখো এখান থেকে যদি আমরা কি কমন নেবো, 62 কমন নেবো, তাহলে এখানে 62 যদি কমন নিই 64 মাইনাস 60 সমান সমান এইচ প্লাস এল সমান সমান 62 ইন্টু আমাদের হচ্ছে 62 ইন্টু 4 সমান সমান এইচ প্লাস এল। আর এখানে হলো 4 8, এখানে 424 248, তাহলে এইচ প্লাস এল আমাদের কত আছে 248, আর এইচ মাইনাস এল আছে আমাদের 180, তাহলে 180 এখানে বাদ দিয়ে দাও, এইচ মাইনাস এল, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেনটাতে দেখো কি জানতে চেয়েছে, ম্যাক্সিমাম স্কোর, তার মানে এইচ আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। এখানে 2h সমান সমান হচ্ছে আমাদের 8 আর 2 428, তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 104, তাহলে হাইয়েস্ট স্কোর হলো আমাদের 214, ঠিক আছে। তো এই কোশ্চেন কিন্তু এইভাবে আমাদেরকে করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। বুঝতে পারলে? দেখো এই যে এই কোশ্চেনটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। চলো দেখো আমাদের কি বলা আছে, এই ক্রিকেটার হুজ বোলিং এভারেজ ইজ হচ্ছে কি বলা আছে 11.125 রান পার উইকেট, অর্থাৎ একটা উইকেটের জন্য, বোঝালো, একটা উইকেটের জন্য সে কত 11.125 রান কিন্তু দেয়, বোঝাতে পারলাম। অর্থাৎ একটা উইকেট নেওয়ার জন্য সে হচ্ছে 11.125 রান কিন্তু দেয়, বুঝলো। এবার দেখো কী বলা আছে, হি টেক 7 উইকেট 38 রান, বুঝলো। অর্থাৎ এবার কি করলো, দেখো এবার কি করলো, যে 7টা উইকেটে নিল, রান দিল কত হচ্ছে 38.5, তাহলে 7টা উইকেটে যদি আমরা ধরি 7টা উইকেটে রান দেয় হচ্ছে 38.5। এবার তার এভারেজ কত হবে বলো তো, এভারেজ পার উইকেট, ঠিক আছে, এভারেজ পার উইকেট। দেখো 7টা উইকেটে তার হচ্ছে 7টা উইকেট নেওয়ার জন্য সে হচ্ছে 38.5 রান দেয়, তাহলে তার একটা উইকেটে এভারেজ কত হবে, তাহলে 38.5/7, বোঝালো। তাহলে এটা ভাগ করলে হবে হয়তো 5 7 35, 5.5, বোঝালো। এবার দেখো দেয়ার বাই সেজন্য কী হলো, ডিক্রিজ ইজ এভারেজ 1.125। এবার যে এভারেজ তার ছিল, এভারেজ কী হয়ে গেলো, তার হচ্ছে 1.125 কিন্তু এভারেজ কমে গেল। বুঝলো, তাহলে এভারেজ কী হলো আমাদের, এভারেজ কী হলো, এভারেজ হচ্ছে আমাদের 1.125 আমাদের কিন্তু কমে গেল, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা আমরা হচ্ছে মিক্সারের মাধ্যমে করবো, বুঝলো। মিক্সারের মাধ্যমে করলে কিন্তু সবথেকে ইজি হবে। দেখো প্রথমে আমাদের কত আছে, যেহেতু আমাদের উইকেট দেওয়া নেই, বুঝলো, ভালো করে মাথায় রাখবে এখানে, হ্যাঁ। এখানে যেহেতু উইকেট আমাদের দেওয়া নেই, তার মানে এখানে আমরা কিছু লিখবো না, ঠিক আছে। আমাদের এখানে 11.125 লেখো, আর এখানে লিখবে তোমাদের হচ্ছে, দেখো 7টা উইকেট, তার মানে এখানে 7টা উইকেটের জন্য আমাদের কী হচ্ছে 5.5 এভারেজ, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার এই 7টা উইকেটের জন্য আমাদের এভারেজ কী হলো, কমে গেল কত 1.125, বোঝালো। তাহলে এটার কত কম হচ্ছে, এটার আমাদের 10 কম হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে যদি এভারেজ করি, ঠিক আছে, এটার আমাদের 10 কম, তাহলে এদিক থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে 4.5, বোঝালো। এটা হচ্ছে সবথেকে শর্টকাট মেথড, বোঝালো। বোঝাতে হলে আমি এ পর্যন্ত বুঝতে পারলে। তাহলে দেখো এই যে এক সেকেন্ড, লাস্টের পার্টটা, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো, এখানে তো জায়গাও নেই। একটু ওয়েট করো, মুছে দিই, হ্যাঁ। দেখো এখানে আমাদের কি হলো বলো তো, এখানে আমাদের হলো হচ্ছে টোটাল উইকেট, বুঝালো। এক সেকেন্ড, কোশ্চিনটা কোথায় গেলো আমাদের,
দেখো এখানে যদি আমরা ফার্স্ট যদি করি, হ্যাঁ, ফার্স্টের হচ্ছে আমাদের এক্সটি উইকেটের জন্য, বোঝালো, আর এখানে হচ্ছে আমাদের 7টি উইকেটের জন্য, বোঝালো। এক্সটি উইকেটের জন্য আমাদের টোটাল প্রথমে কত ছিল, এভারেজ পেলাম কত, 11.125, বোঝালো। আর এখানে কত পেলাম হচ্ছে এই যে 7টি উইকেটের এভারেজ কত পেলাম আমরা হচ্ছে 5.5, বোঝালো। এবার দেখো 7টি উইকেট আমাদের নেওয়ার পরে এভারেজ কী হলো আমাদের, এভারেজ আমাদের হচ্ছে 1.125 কিন্তু কমে গেছে, বোঝালো। তার মানে এই যে এই উইকেটটা নেওয়ার পরে এটা আমাদের কমে গেছে। তাহলে দেখো যদি আমরা মিক্সার করি তাহলে দেখো এখানে আমাদের 10 যদি বিয়োগ করি, দেখো এখান থেকে যদি আমরা 10 বিয়োগ করি 11.115 হচ্ছে, বোঝালো। তাহলে আমাদের হচ্ছে কি বলতো, এদিক থেকে ঘুরছে এদিক থেকে বিয়োগ হচ্ছে, তার মানে এখান থেকে এটাও আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই 10 থেকে যখনকে 5.5 আমরা বিয়োগ করবো তখন কত থাকবে আমাদের 4.5, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার দেখো আমাদের 7টি উইকেটের আমাদের এভারেজ দেওয়া আছে এত, তার মানে এই যে এটাই আমাদের দেওয়া আছে, এটা এখন আমাদের কী হয়ে যাবে বলো তো, এটা আমাদের নাম্বার হয়ে যাবে, উইকেট সংখ্যা, বোঝালো। মিক্সারে এই টাইপের কোশ্চেন আমরা পড়েছিলাম। তাহলে এটার আমাদের কত হবে, এটার কত গুণ হচ্ছে 7, তাহলে এটারও তত গুণ হবে। তার মানে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি যে 7 কত গুণ হচ্ছে, এখানে হবে হয়তো, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে আমাদের এইভাবে করলেই ভালো হবে, 1.25/7 × 4.5, ঠিক আছে। তাহলে এখানে 10 আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের 1 2 3, ঠিক আছে, 3 0। এবার যদি 25 দিয়ে যদি কাটি, এখানে 25 দিয়ে গেলে হচ্ছে 4 5 45, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 0 40, আর কত হবে আমাদের 5 দিয়ে কাটলে হচ্ছে 1 সেকেন্ড, এখানে একটু 1 সেকেন্ড দেখো ইকুয়েশনটা এখানে আমাদের একটু ভুল গেল, এখানে আমাদের এইভাবে হবে, বুঝলো। তাহলে হচ্ছে 7/, বুঝলো, 7/1.125 ইন্টু আমাদের 4.5, বুঝলো। তাহলে এখানে আমাদের হচ্ছে 1000 বা 100 ধরি, এখানে আমাদের 0 0 পয়েন্ট উঠে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কাটলে হচ্ছে 25, আর এখানে কাটলে হবে হচ্ছে 45, এখানে কাটলে হচ্ছে 4, 45 কেটে যাবে, তার মানে হচ্ছে থাকবে 28, বুঝলো। তাহলে x সমান এটা হলো আমাদের 28, বোঝা তাহলাম, এটা হলো আমাদের 28, আর আমাদের চেয়েছে কত, টোটাল আমাদের চেয়েছে, বুঝলো, টিল দ্য নাম্বার অফ উইকেটস টেকেন বাই টিল লাস্ট ম্যাচেস। তার মানে এখন হলো আগে ছিল 28টা নেওয়া হয়েছিল, পরবর্তীতে আমাদের কত নেওয়া হলো 7টি, তাহলে টোটাল আমাদের কত নেওয়া হলো, টোটাল আমাদের 35টি নেওয়া হলো উইকেট, বোঝাতে পারলাম। চলো মেন ইম্পর্টেন্ট টপিক কিন্তু এগুলোই শেষ হয়ে গেল। আর আমাদের যে এই টাইপের টপিকগুলো তোমরা পারবে, হ্যাঁ। চলো 7 নম্বর কনসেপ্টটা করে দিই, তাহলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এবারে। এরপরে নেক্সট আমরা কিন্তু কী করবো বলো তো, নেক্সট আমরা হচ্ছে কোশ্চিন সলভ করবো, বুঝলো। কোশ্চিন সলভ করবো, তোমাদেরকে হচ্ছে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো, বুঝলো, প্র্যাকটিস সেট দিয়ে দেবো। তোমরা হচ্ছে আগে প্র্যাকটিস করবে, 2 দিন টাইম দেবো তোমাদেরকে, হ্যাঁ, পুরোটাই মোটামুটি 60 থেকে 70টা কোশ্চেন আছে, হ্যাঁ, 2 দিন টাইম দেবো, করে নেবে। তারপরে নেক্সট ডে অর্থাৎ কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্রবারে কিন্তু ওগুলো কিন্তু আমরা সলভ করবো, বুঝলো, ঠিক আছে। শুক্রবারে যেগুলো সলভ করবে, যেগুলো তোমরা হচ্ছে পারবে না, বুঝলো, যেগুলো তোমরা পারবে না সেগুলো কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। আর পারারই কথা, এই যে এই প্রত্যেকটা কনসেপ্ট থেকে কিন্তু আমাদের কোশ্চিন আছে ওখানে। দেখো কী বলা আছে, এবার কিন্তু এজের ব্যাপারটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। দেখো কী বলা আছে, 5 ইয়ার এগো দ্য এভারেজ অফ এজ অফ ABCD ওয়ার হচ্ছে 45, উইথ দ্য জয়নিং অফ বি দ্য এভারেজ অফ অল 5 ইয়ার্স ইজ হচ্ছে 45, হাউ ওল্ড ইজ ই। দেখো এবার দেখো কী বলা হয়েছে এখানে, ভালো করে বুঝে, 5 বছর আগে, হ্যাঁ,
পারবে এটা করতে? কমেন্ট করো তো একটু। এটা করতে পারবে? কমেন্ট করো। ট্রাই করে দেখতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এটা হোমওয়ার্ক দিব? চলো করে দিই। কী বলা আছে? 5 ইয়ার এগো মানে 5 বছর আগে, বুঝলো? 5 বছর আগে এ বি সি ডি, দেখো 4 জনের, এ বি সি ডি 4 জনের বয়স কত? দেখো 4 জনের এভারেজ এজ কত হবে বলো তো? 45। তাহলে 4 জনের টোটাল এজ কত হবে? 45 গুণ 4, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 180, ঠিক আছে? 180 হলো, কিন্তু এটা 5 বছর আগে, মনে করবে, ভালো করে মনে করো, এই ভালো করে বোঝো। 5 বছর আগে কিন্তু এটা আমাদের 180 বছর হলো, বুঝলো? এবার দেখা হচ্ছে এখানে কিন্তু বলাও নেই, বুঝলো? উইথ দ্য জয়নিং অফ ই এভারেজ অফ অল 5 অফ দ্য 5 47। চলো এখানে, চলো এখানে দেখো প্রেজেন্ট এস নিয়ে করা আছে, কিন্তু কোশ্চিনে কিন্তু কোথাও বলা নেই, হ্যাঁ, প্রেজেন্ট এস, ঠিক আছে? তো এখানে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারো, হ্যাঁ। তো চলো দেখো 5 বছর আগে যেহেতু 120 বছর, এবার দেখো 5 বছর পর, ঠিক আছে? 5 ইয়ার লেটার মানে আমাদের হচ্ছে প্রেজেন্ট এজ, ঠিক আছে? প্রেজেন্টে যদি আমরা করতে চাই, তাহলে একজনের 5 বছর করে যদি বৃদ্ধি পাই, তাহলে আমাদের 4 জনের কত বৃদ্ধি পাবে? 20 বছর বৃদ্ধি পাবে, বুঝলো? তাহলে প্রেজেন্টে আমাদের এজ কত হবে? প্রেজেন্টে হবে, আগে ছিল 180, আর বর্তমানে আমাদের হবে 20 বছর, যেহেতু অ্যাড হবে, তাহলে 200 বছর কিন্তু হলো আমাদের 4 জনের কিন্তু বর্তমান বছর, বুঝলো? এবার দেখো কি বলা হয়েছে, উইথ দ্য নিউ জয়নিং ইয়ে, তার মানে এখানে একজন জয়নিং হলো, মানে আমাদের হলো 5 জন, ঠিক আছে? অফ দ্য অল 5 ইয়ার্স ইস এভারেজ। এবার এই 5 জনের এভারেজ কী হলো? আমাদের 48 বছর হলো, বুঝলো? তাহলে 5 জনের যদি 48 বছর করে হয়, তাহলে টোটাল বছর কত হবে? 5 × 8 = 40, 4 × 20, 8 × 24, 240 বছর, বুঝলো? তাহলে এটা হলো আমাদের 5 জনের বর্তমান বছর, এটা হলো আমাদের 4 জনের। তার মানে আমাদের এখানে হচ্ছে 240 মাইনাস হচ্ছে 200 যদি করি, তাহলে আমাদের লাস্টের যেটা থাকবে সেটা হচ্ছে 40 বছর কিন্তু আমাদের এজ হবে, বুঝলো? দেখো আমাদের এখানে যদি আমরা ভালো করে বলি, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি সমান সমান আছে আমাদের 240। এবার দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস সি প্লাস ডি সমান সমান আছে আমাদের 200 বছর, বুঝলো? তো দেখো আমাদের কী বলছে, যদি বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি, এগুলো বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে, এগুলো কেটে যাবে, শুধুমাত্র ই পড়ে থাকবে। তাহলে ই সমান সমান কত হচ্ছে আমাদের বলতো? ই সমান সমান হবে আমাদের হচ্ছে, ই সমান সমান হচ্ছে 40 বছর, বুঝলো? তো এইভাবে কিন্তু আমাদের ই এর ভ্যালুটা কিন্তু বেরোলো। চলো এজের কোশ্চেনগুলো, হ্যাঁ, এজের কোশ্চেনগুলো ভালো করে দেখবে। এজের কোশ্চেন আমি তোমাদেরকে যদি পাই তাহলে পাঠিয়ে দেবো, হ্যাঁ। দেখো কী বলা আছে, দ্য এভারেজ অফ এজ অফ হচ্ছে রবি অ্যান্ড হিজ ওয়াইফ অ্যান্ড দেয়ার 2 চিলড্রেন। দেখো এখানে ভালো করে বুঝবে, রবি আছে, তার স্ত্রী আছে, এবং তার হচ্ছে 2জন বাচ্চা আছে, তার মানে টোটাল কত হলো? টোটাল আমাদের হলো 4 জন, ঠিক আছে? ইস 23 বছর, তার মানে 4 জনের যদি 23 করে হয়, তাহলে টোটাল বছর কত হচ্ছে? 92 বছর, ঠিক আছে? হিজ ওয়াইফ ইজ জাস্ট 4 ইয়ার ইয়ঙ্গার দেন রবি। তার মানে এখানে আমাদেরকে এখন ধরতে হবে রবির বছর, বুঝলো? বুঝলো? রবির বছর হচ্ছে যদি আমরা এক্স ধরি, ঠিক আছে? তাহলে তার স্ত্রীর নাম দেওয়া নেই, তাহলে ওয়াইফ কত হবে বলো তো? ইয়ঙ্গার মানে তার থেকে ছোট, তাহলে এক্স -4, বোঝা গেলো? এবার কি বলা আছে, দেন রবি হিজ ওয়াইফ ইজ 24 year old অ্যান্ড হিজ ডটার ওয়াজ ব্রন। যখন কি বলা আছে, যখন তার স্ত্রী 24 বছর বয়স, ঠিক আছে? যখন তার স্ত্রী হচ্ছে, ওয়াইফ কী হলো, 24 ইয়ার
তখন তার যে ডটার তার কিন্তু জন্ম, বোঝালো? তার মানে তার ডটার যদি জন্ম হয়, তার মানে এখানে তার হচ্ছে আমাদের ডটার যদি ধরি তাহলে এখানে হচ্ছে আমাদের 0, ঠিক আছে? এবার কি বলা আছে, যখন কি বলো, যখন তার হচ্ছে 32 বছর বয়স, যখন রবি 32 বছর, ঠিক আছে, রবি 32 বছর, তখন তার কি হলো, যে পুত্র তার কিন্তু জন্ম হলো, বোঝালো? এবার কি বলা আছে, দ্য এভারেজ অফ এজ অফ হচ্ছে রবি অ্যান্ড ইজ ডটার, বোঝালো? তো এই টাইপের কোশ্চেনে, এক সেকেন্ড, যেহেতু আমাদের কোনো কিছুই জানা নেই, হ্যাঁ, সেহেতু আমাদের এখান থেকে এক্স ধরে করলে কিন্তু যে বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এক সেকেন্ড, এখান থেকে আমাদের দেখো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখো রবির বছর যদি আমরা 32 বছর যদি ধরি, বোঝালো? এখানে যদি 32 বছর যদি ধরি আমরা রবি, ঠিক আছে, রবির বছর যদি আমরা 32 বছর ধরি, তাহলে আমাদের ওয়াইফ আর ডটার আর হচ্ছে সন, ঠিক আছে? তাহলে রবি যদি আমাদের 32 বছর হয়, যেহেতু 4 বছরের ছোট তার ওয়াইফ, তার মানে ওয়াইফ হচ্ছে আমাদের 28 বছর হবে। এবার কি বলা হয়েছে যে হচ্ছে ওয়াইফ যেহেতু আমাদের 24 বছর আছে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের তাহলে আমাদের এখানে ছিল 24, তার মানে এখানে এই যে 24-এর সঙ্গে আমরা 4 যোগ করলাম, তাহলে ডটারের বয়সের সঙ্গে আমরা এখানে 4 যোগ করব, তাহলে ডটার হবে 4 বছর। এবার দেখো আমাদের এটা হচ্ছে 0, বুঝলো? সনের বয়স যেহেতু আমাদের দেওয়া নেই, কারণ রবি এবং সনের এজটা আমাদের সেম দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো প্রতিটার এজ, বোঝালো? এবার একটা কাজ করতে পারি, দেখো আমাদের এখানে প্রতিটার সঙ্গে যদি আমরা এক্স যোগ করি, বোঝালো? প্রতিটার সঙ্গে যদি আমরা এক্স যোগ করি, তাহলে দেখো আমাদের এবার কিন্তু যে আমাদের প্রতিটার বয়স যেহেতু এক্স যোগ করলাম, এবার আমাদের টোটাল যে 92 বছর, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি যোগ করি 32 প্লাস এক্স প্লাস 28 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস আমাদের হচ্ছে 0 প্লাস এক্স সমান সমান আমাদের কত হচ্ছে 92, ঠিক আছে? তাহলে এগুলা যদি আমরা যোগ করি, 32 আর 88 হচ্ছে আমাদের ঠিক হচ্ছে 60, আর 4 হচ্ছে 64 প্লাস 4x সমান সমান হচ্ছে 92, বা 4x সমান সমান যদি 92 মাইনাস 64 যদি করি, তাহলে এখানে হচ্ছে 28, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 4x, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 7, বোঝালো? তাহলে x এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেলাম, বোঝালো? x এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের যেহেতু এবার আমরা টোটাল সবারই আমরা বছরটা পেয়ে যাব। তাহলে রবির বছর আমাদের দেখো এখানে কী চেয়েছে, রবি এবং ডটারের এজটা কী চেয়েছে, রবি এবং ডটারের হচ্ছে এবার চেয়েছে রবির বছর কত, 32 প্লাস 7 হচ্ছে 39, আর ডটারের হচ্ছে 11, ঠিক আছে, 11 অর্থাৎ হচ্ছে 50/2 সমান সমান হচ্ছে 25 বছর, বোঝালো? তাহলে কিন্তু 25 বছর কিন্তু হয়ে যাবে আমাদের এভারেজেস, বোঝাতে পারলাম? তাহলে এভারেজ হচ্ছে আমাদের 25 ইয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো কিছু আমাদের ফর্মুলা বেস কোশ্চিন আছে, সেকেন্ড আচ্ছা ঠিক আছে। দেখো এগুলো তোমরা বাড়িতে করে নিও, হ্যাঁ, অলরেডি টাইম হয়ে গেছে 1 ঘন্টা। এবারে যে সব 25 ন্যাচারাল নাম্বার ইজ এত, ফার্স্ট নাম্বার ইনক্রিজ বাই এত, সেকেন্ড নাম্বার ইনক্রিজ বাই এত, থার্ড নাম্বার ইনক্রিজ বাই এত। তো এইগুলো তোমরা বাড়িতে করে নিবে ফর্মুলা অনুযায়ী। আর না পারলে আমাদের তো কোশ্চিন, যখন আমাদের কোশ্চিনগুলো সলভ হবে তখন কিন্তু এই টাইপের কোশ্চিন আছে, তখন কিন্তু আমরা এই টাইপের কিন্তু কোশ্চিন সলভ করবো, জানো? দেখো এটা কিন্তু পারবে, হ্যাঁ, 21 নম্বরের হচ্ছে এত, এবার হচ্ছে ফার্স্ট 11 নম্বর এত, লাস্ট 11 নম্বর হচ্ছে এত, তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার, বুঝলো? তো এটাও তোমরা পারবে, এটা কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে
এই কোশ্চেনটা একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, এটা ডেভিশন মেথডে আছে তোমাদের, ঠিক আছে। এটা আমি শিখিয়ে দেবো তোমাদেরকে যখন ক্লাস হবে, ঠিক আছে। তো এটাই তোমাদের অসুবিধা হবে, হ্যাঁ। আর উপরে যে দুটো আছে এই দুটো তোমরা পারবে, বোঝা গেলো। আর এটা একটু নিচে থেকে ট্রাই করবে যদি পারো। আর ডেভিশন মেথড তো করালাম, বোঝালো, ঠিক আছে। নেক্সট যে ক্লাসটি হবে, বোঝালো, ভালো করে শুনে নাও, ঠিক আছে। নেক্সট যে ক্লাসটি হবে সেটাতে তোমাদেরকে এই যে তোমাদের কিছু কিছু কনফিউশন আমি সলভ করে দেবো। দেখো এই যে ডেভিশন মেথড নিয়ে তোমাদের অনেকে কনফিউশন হচ্ছে। ডেভিশন মেথড আর হচ্ছে আমাদের যে ছিল রেশিও মেথড, বোঝালো, দুটোই তোমাদের কিন্তু আগে ভালো করে বুঝিয়ে দেবো, তারপর কিন্তু আমরা ক্লাস শুরু করবো, বোঝা গেলো। চলো ঠিক আছে, লেপ নিয়ে নাও, হ্যাঁ।